কোরআনকে আমরা হাতেও নিতে চাই না। অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ি ঘর থেকে কোরআন মসজিদে পাঠায় দেয়, বলে কোরআন পড়ার লোক ছিল, এখন ব্যস্ততা বেড়ে গেছে, কোরআন পড়া হয় না। অথবা দাদা ছিল, দাদা মারা গেছে, দাদি ছিল, দাদি মারা গেছে। অথবা মেয়ে ছিল, মেয়ে বিয়ে হয়ে গেছে, তো কোরআন মসজিদে পাঠায় দেয়। কোরআন মসজিদে থাকবে, এটা তো স্বাভাবিক, ঠিক না ঠিক? কিন্তু কোরআন প্রত্যেকটা ঘরে থাকার দরকার আছে না নাই? কোরআন প্রত্যেকটা মুসলমান পড়বে, এটা দরকার না? দরকার। তো কোরআন কি মেয়ে বিয়ে হয়ে গেছে, পড়ার মানুষ নাই, বাসা থেকে মসজিদে পাঠায় দেয়। তো এই যে কোরআন থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, কোরআনকে পড়তেই চাচ্ছে না, কোরআনকে শুদ্ধ করে পড়ার মানুষই কম। এই কোরআনের তর্জমা কখন কে পড়বে? কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে এগুলো কখন পড়বে? তো মানুষ দিন দিন কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক না ঠিক? আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই। আমাদের উস্তাদ বলতেছেন যে কোথা থেকে হুজুরকে একটা নাম্বারে ফোন আসলো, হুজুরকে ফোন দিল। তো ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা জিজ্ঞাসা। তো কি জিজ্ঞাসা? বলতেছে, আমার বাসার মধ্যে টিভি, সিডি এবং কোরআন এই দুইটা কি কাছাকাছি পাশাপাশি রাখতে পারবো? সুখে যে আলমারিতে আমরা কোরআন রাখি না, রাখি কি রাখি না? আওয়াজ করে বলেন। সে জিজ্ঞাসা করতেছে যে আমার বাসার সুকেজের মধ্যে আমি কি কোরআন এবং টিভি এগুলো পাশাপাশি রাখতে পারবো? হুজুর বলতেছেন, ভাই তুমি তো হয়তো শরীয়তের মাসআলা জিজ্ঞাসা করতেছো। বলতেছে, জি জি হ্যাঁ তাই জিজ্ঞাসা করতেছে। বলে, তুমি তো সুপ্রিম কোর্টে তোমার এই জিজ্ঞাসাটা দিলে, তুমি তো আল্লাহ তাআলা তোমাকে তো মিনি আদালত, একটা ব্রেন মস্তিষ্ক জ্ঞান দিয়েই আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, ঠিক না বা ঠিক? এদিকে আমরা বিভিন্ন গাড়ির পিছনে লেখা দেখি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, লেখা দেখেন না আপনারা? আসলে এই কথাটা কি সঠিক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত যদি মানুষের বিবেক হয়, তো কোরআন আসার কি দরকার? কথা বলে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত যদি মানুষের বিবেক হয়, তো এই মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য কোরআন আসার কোনো দরকার আছে? কথাই কয় না। হ্যাঁ, তো বোঝা গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে কোরআন, ঠিক না? তাহলে এই লেখাটাও কি ভুল? তো হুজুর বলতেছেন, ভাই তুমি তো তোমার যে বিবেক আল্লাহ দিছে, বিবেককেই জিজ্ঞাসা করো, দেখো টিভি আর কোরআন একসাথে রাখা যায় কিনা, তোমার বিবেক কি বলে? তো সে বলতেছে, হুজুর বিবেক তো কখনো এটাকে বৈধ বলে না। আল্লাহু আকবার। বিবেক তো কখনোই এটাকে বৈধ বলে না। তো হুজুর বলছেন যে তোমার বিবেক ছোট আদালতে যেটা দোষী সাব্যস্ত হয়, বড় আদালতে গেলে, সুপ্রিম কোর্টে গেলে তোমার তো ফাঁস হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তো তোমার জ্ঞানে যেটা বলে সেটাই আমল করো। তো লোকটা একটু পরেই হুজুরকে আবার জিজ্ঞাসা করে, হুজুর যেহেতু কোরআন এবং টিভি একসাথে রাখা যায় না, সেই ক্ষেত্রে কি আমি কোরআনকে বারান্দায় রাখতে পারি? একটু ভাবেন, একজন মুসলিমের জিজ্ঞাসা। যেহেতু কোরআন এবং টিভি একসাথে শোকেজে রাখা যায় না, সেই ক্ষেত্রে কোরআনকে কি আমি বারান্দায় রাখতে পারি? একজন মুসলিমের জিজ্ঞাসা। যেই লোকটা টিভি আর সিটি আর ছবির ধাক্কায় কোরআনকে বারান্দায় পাঠায় দেয়, সে যদি মুসলমান হয় মুনাফিককে, ঠিক না ঠিক? যেই লোকটার টিভি সিডির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বারান্দায় পাঠায়, সেই যদি মুসলমান হয়, মুনাফিক কারা হবে?
এজন্য দেখেন দিন যত করাচ্ছে মুসলমানেরা কোরআনের সাথে মিলতেছে না কোরআন থেকে দূরে সরে যাচ্ছে? আওয়াজই করে না, দূরে সরে যাচ্ছে না? কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এই কোরআন আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করছেন। এই কোরআনকে পড়তে হবে, এরপরে শুদ্ধ করতে হবে, এরপর এই কোরআনের তরজমা শিখতে হবে, এরপরে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে শিখতে হবে। মনে রাখতে হবে কোরআন আমার জন্যই নাজিল হয়েছে, আমার হেদায়েতের জন্যই নাজিল হয়েছে। যখন এই চিন্তা আপনার মধ্যে আসবে তখন এই কোরআনের মজলিসে বসা সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, এখন আপনাদের যে বয়স হয়েছে এই বয়সে আর যুবক যারা আছো তারা তো মাদ্রাসায় পড়ে নাই, এখন সবার জন্য বলছি, সবার জন্য এই কোরআনকে পড়া, এই কোরআনকে শিখা, এই কোরআনকে বিশুদ্ধভাবে শিখা এবং এই কোরআনের তরজমা করা আপনাদের জন্য সহজ না কঠিন? হ্যাঁ, সবাই বলেন, জোরে বলেন। যেভাবে বলতেছেন মানে সহজ নাকি কঠিন? একটা সূরা ফাতিহা শিখতেই তো অনেক কঠিন, শুদ্ধ করতে বিশুদ্ধ করতে। তো সেই ক্ষেত্রে কোরআন, এজন্য কোরআনের মজলিস যেখানে হালকা কায়েম হবে সেখানে আমাদেরকে বসার দরকার আছে না নাই? এজন্য যতদিন পর্যন্ত এই কোরআনের দরস তাদরিস হবে আমরা জমে ইনশাল্লাহ থাকবো তো, ইনশাল্লাহ বসবো তো ইনশাল্লাহ। অনেক কষ্ট করে যুবকরা এই আয়োজন করছে, যদিও ভিতরে আয়োজন করছে কিন্তু এগুলো করতেও তাদের ঘাম ছুটে নাই, অনেক কষ্ট হয়েছে। কয়েক ঘন্টা মেহনত করার পরে কয়েকজন যুবক এই রূপ নিছে। এজন্য অনেক কষ্টের ফলে আমরা এগুলো পেয়েছি। এর কদর, এর সম্মান, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে, যদি সুন্দরভাবে প্রতি সপ্তাহে আমরা একত্র হই, আমরা বসি, তাহলে ওরা সুন্দর করে আয়োজন করবেন। মুহতারাম হাজিরিন, এখন আমরা আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা চমৎকার করে সুন্দর করে সবিস্তারে আলোচনা করেছেন। সূরা ইউসুফ নাজিল হয়েছে, এর একটা শান নুজুল আছে, প্রেক্ষাপট আছে। যেই প্রেক্ষাপটে কোরআনের যেই সূরা, যেই আয়াত নাজিল হয়, ওই ঘটনাকে, ওই কারণকেই শান নুজুল বলা হয়। আপনার আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা প্রশ্ন করছে কি করে নাই? আওয়াজ করে বলেন দেখি। মক্কার মুশরিকরা প্রশ্ন করছে না? অনেক ক্ষেত্রে মক্কার মুশরিকরা জানার জন্য প্রশ্ন করেছে, আর অনেক ক্ষেত্রে মক্কার মুশরিকরা প্রশ্ন করেছে রাসূলকে ঠকাবার জন্য, রাসূলকে ঠেকাবার জন্য। ঠিক না ঠিক? আপনার আমার পয়গম্বরকে মক্কার কাফেররা প্রশ্ন করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান থেকে কেন মিশরে গিয়েছিল? কেনান থেকে কেন মিশরে গিয়েছিল? এই প্রশ্ন করেছে। তো এই প্রশ্ন করেছে, তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা ঘটনা, এই প্রশ্নের উত্তর আল্লাহু আকবার বলেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে পুরা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে বলেন, জিবরাইল দৌড়াও দৌড়াও, মক্কার মুশরিকেরা আমার পয়গম্বরকে ঠকাবার জন্য, আমার পয়গম্বরকে ঠকাবার জন্য প্রশ্ন করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কেন কেনান থেকে মিশরে চলে গিয়েছিলেন? এই প্রশ্ন করেছে।
এর উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সূরা ইউসুফ নাযিল করে পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি তো ইতিহাস জানেন না, আপনি তো আদি ইতিহাস জানেন না। আদি ইতিহাস আপনাকে জানাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তিনি কেনান থেকে মিশরে গেলেন। আপনারা বলেন তো, সূরা ইউসুফ, এই সূরা ইউসুফ একজন পয়গম্বরের নামে সূরা, ঠিক না ঠিক? ইউসুফ একজন পয়গম্বর ছিলেন না? কিতাবের মধ্যে আসছে কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহু আকবার। কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ভদ্রর ছেলে, ভদ্রর ছেলে, ভদ্রর ছেলে, ভদ্র। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হচ্ছেন হযরত ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হচ্ছেন হযরত বলে ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র কি নবী পয়গম্বর, নাকি গোটা মুসলিম জাতির পিতা? আওয়াজ করে না। মুসলিম জাতির পিতা না, নাকি বাঙালি জাতির পিতা? হ্যাঁ, গোটা মুসলিম জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা হুরুফুল মুকাত্তাআত। বলে এই আলিফ লাম রা, এই শব্দগুলোর অর্থ একমাত্র একজন জানেন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, তা হা ইয়াসিন, নুন কফ সাদ। এই সব হুরুফুল মুকাত্তাআতের অর্থ একজন জানেন, তিনি কে? এই হরফের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, সেদিকে আমি যাব না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত। তিলকা, এগুলো আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট আয়াতের, স্পষ্ট কিতাবের আয়াতসমূহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা, আমি কোরআনকে নাজিল করেছি, আরাবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম, যাতে করে তোমরা তা'কিলুন, বুঝতে পারো। আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করছেন, যাতে করে আমরা কি সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, আমরা এটাকে বুঝতে পারি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। এরপরে এই মজার ঘটনা বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নাহনু নাকুসসু আলাইকা, ও পয়গম্বর, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস,
আমি আপনার নিকটে আপনার উপরে চমৎকার সুন্দর কাহিনী সুন্দর ঘটনা বর্ণনা করছি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসে, আপনার কাছে আমি চমৎকার ভাবে সুন্দর ঘটনা বর্ণনা করেছি। বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, ওহির মাধ্যমে আপনার নিকটে আপনার উপরে আমি সুন্দর করে সুন্দর কাহিনী আপনার কাছে আমি বর্ণনা করছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই ঘটনা আপনি আগে জানতেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহর পয়গম্বরকে বলবেন, আর বলতেছেন পয়গম্বর এমন একটা চমৎকার আহসানাল কসস, এমন একটা চমৎকার ঘটনা আপনাকে শোনাবো যেই ঘটনা আপনি জানতেন না। আল্লাহু আকবার। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই ঘটনা আপনি জানতেন না। কি ঘটনা? ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, ও আব্বা আমি স্বপ্নে যুগে দেখেছি, স্বপ্নে আমি রাত্রের বেলায় দেখি আহাদা আশারা কাওকাবা, 7টি 11টি তারকা। কয়টি তারকা? 11টি তারকা। হাদা আশারা কাওকাবা, 11টি তারকা। ওয়াশ-শামসা সূর্য, ওয়াল কমারা চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আসমানে আর থাকলো না, আকাশে আর থাকলো না, সবগুলো নেমে এসে আমাকে সেজদা করতে শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতেছেন কি, যে 11টা তারকা এবং চন্দ্র সূর্য সবগুলো নেমে এসে পয়গম্বর ইউসুফকে সেজদা করতেছে। কি করতেছে? সেজদা করতেছে। এই স্বপ্ন যখন তার আব্বার কাছে বলছে, তার আব্বা পয়গম্বর না, তার আব্বার কাছে বলার পরে তার আব্বা এই স্বপ্নের ব্যাখ্যা তাবির বুঝতে পারছেন কি পারেন নাই? পারছে না। কারণ সেই সময়ে নবী পয়গম্বর হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যেই সময় কোনো পয়গম্বর থাকেন ওই এরিয়ার মধ্যে ওই সময়ে তার চেয়ে আর কোনো জ্ঞানী মানুষ থাকে না। কারণ যদি অন্য কেউ জ্ঞানী থাকে তাহলে তো পয়গম্বরকে ঠকায় ফেলবে, পয়গম্বরকে আগে বাড়তে পারবে। এ কারণে যেই এরিয়ার মধ্যে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠান, ওই এরিয়ার মধ্যে ওই সময়ে সবচেয়ে বড় আলেম থাকেন ওই পয়গম্বর। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আব্বার কাছে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। আমার ছেলে বৎস, হে আমার সন্তান, লা তাকসুস রুইয়া, তোমার স্বপ্নের কথা কাউকে তুমি বলো না। আল্লাহু আকবার।
এই স্বপ্নের কথা কাউকে বলতে যাবে না, তোমার ভাইরা যেন এই স্বপ্নের কথা না জানে। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তাকুসুস, তুমি বলিও না, রুইয়াকা, তোমার স্বপ্নের কথা, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে, ফায়াকিতু লাকা কাইদা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ফায়াকিতু লাকা কাইদা, তুমি যদি তোমার ভাইদেরকে কথা বলে ফেলো, তোমার ভাইরা তোমাকে নিয়ে চক্রান্ত শুরু করবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। যে কি ইউসুফ ও কি স্বপ্নে দেখেছে, 11টা তারকাকে সেজদা করে, ওর সেজদা ছুটাইতেছি। ওর সেজদা গ্রামের ভাষায় বলে না যে এরকম মনে করে নাকি, আচ্ছা দেখতেছি। তো এই ভাইরা তার প্রতি বিদ্বেষ শুরু করবে, তাকে নিয়ে চক্রান্ত করবে, তাকে নিয়ে ষড়যন্ত্র করবে, তার বিরুদ্ধে লেগে যাবে। এজন্য বাবা তো আলেম, বাবা তো মুরব্বী, বাবা তো জ্ঞানী, বাবা তো সব বুঝেন। বাবা বলতেছেন, সন্তান তুমি কিন্তু কশ্চিনকালেও তোমার এই স্বপ্নের কথা আমাকে যে বললা এখানেই থাক, আর তুমি কাউকে বলতে যেও না। কিন্তু এই স্বপ্নের কথা এই আয়াতে মুফাসসিরিন কিরাম অনেক চমৎকার আলোচনা করেছেন। স্বপ্ন নিয়ে বিশাল সবিস্তারে আলোচনা করেছেন। স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে, আর একটা হচ্ছে শয়তান তাকে দেখায়, আর একটি হচ্ছে তার খেয়াল, তার বাসনা, তার কামনা, তার চিন্তা, তার ফিকির, যেভাবে সারাদিন সে চিন্তা করে রাত্রের ঘুমে ওগুলোই সে দেখে, আছে না নাই? হ্যাঁ, স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে স্বপ্নে আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলা তাকে দেখায়, এটা বলে রুইয়ায়ে রহমানি, আল্লাহ তাআলা তাকে যে স্বপ্ন দেখায়। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে দেখে না, অনেক উল্টা পাল্টা স্বপ্ন আছে না নাই? আছে, এগুলো শয়তানে দেখায়। আর কিছু আছে যেই স্বপ্নগুলো মানুষ যে তার খেয়াল, তার ফিকির, তার চিন্তা, তার গবেষণা, এইগুলো সে দিনের বেলায় করে, ওইগুলোই কি রাত্রিবেলায় স্বপ্নে দেখে। স্বপ্নের কথা এগুলো কাউকে বলতে নেই। স্বপ্নের কথাগুলো এই বিশাল আলোচনা করছেন মুফাসসিরিন কিরাম। অন্য সময় সুযোগ হলে ইনশাল্লাহ বলবো। স্বপ্নের কথাটা এতটাই সেন্সিটিভ। আপনি একটা ভালো স্বপ্ন দেখলেন, তো এই ভালো স্বপ্ন দেখার পরে আপনি একজনকে বললেন, আপনার দোস্তকে বললেন, বন্ধুকে বললেন, তো বন্ধু করলো কি, যে দোস্ত তুই এটা দেখছস, তোর তো ইস, কি দেখলি তুই? এই যে ইস কইল, ভিন্ন একটা তর্জমা করছে না, ভিন্ন একটা ব্যাখ্যা করছে না। মুফাসসিরিন কিরাম লিখেন যে এই যে উল্টা পাল্টা ব্যাখ্যা করার কারণে আপনি ভালো স্বপ্ন দেখার পরেও এই উল্টাই আপনার কাজ হবে, নাউজুবিল্লাহ। আর আপনি একটা নোংরা স্বপ্ন দেখছেন, একেবারেই নোংরা, কিন্তু কাউকে বলেন নাই, আর অথবা কাউকে বলছেন যে আপনাকে বলছে যা দেখছো ভালোই দেখছো, এই স্বাভাবিক, কোনো সমস্যা নাই, এগুলো করে বলো না, অনেক সুন্দর স্বপ্ন দেখছো। তো এই সুন্দর বলার কারণে, ভালো বলার কারণে এই স্বপ্নটা ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য স্বপ্নের কথা কাউকে বলতে নাই। আল্লাহু আকবার। তো স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে দেখে, আরেকটি শয়তানের পক্ষ থেকে দেখে, আরেকটি মানুষের খেয়াল তামাশা, মানুষের যে চিন্তা, গবেষণা, ফিকির, খেয়াল, এই দিক থেকে মানুষ দেখে। তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পরে যখন তার আব্বাকে বললেন, তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে বাবা তুমি স্বপ্নের কথা আমাকে যে বললা কাউকে বলো না। তো এই কথাটা কেমনে কেমনে যেন তার ভাইরা জেনে গিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ
নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। وكذلك يجتبيك পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, বাবা ইউসুফ তুমি শুনে রাখো, ওয়াকাযালিকা এভাবে ইয়াজতাবিকা রব্বুকা তোমার রব তোমাকে মনোনীত করবেন, সম্মানিত করবেন, সম্মানের আসনে তোমাকে রাখবেন। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রব্বুকা তোমার রব তোমাকে সম্মানিত করবেন, তোমাকে মনোনীত করবেন। ইয়াজতাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, তোমাকে সম্মানিত করবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া ইউতিম্মু নি'মাতাহু তার নিয়ামতকে তোমার উপরে পরিপূর্ণ করবেন, তার অনুগ্রহ তোমার উপরে পরিপূর্ণ করবেন। আলা ওয়া আলা আলি ইয়াকুব তোমার উপরে এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজনের উপরে আল্লাহর নিয়ামতকে, আল্লাহর অনুগ্রহকে পরিপূর্ণ করবেন। কামা যেইভাবে আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবল ইব্রাহিম ওয়া ইসহাক যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পূর্বপুরুষ তোমার পূর্বে ইসহাক এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার অনুগ্রহ পূর্ণ করেছিলেন। বলতেছেন, সন্তান ইউসুফ তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তোমাকে আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসাবেন এবং তোমার পরিবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের জায়গায় নেবেন। তার মানে কি বানাবেন? পয়গম্বর বানাইবেন। কি বানাইবেন? পয়গম্বর বানাইবেন, তাকে মনোনীত করবেন, পয়গম্বর বানাইবেন এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে যেইভাবে আপনার পূর্বে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার অনুগ্রহ, তার নিয়ামত আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছিলেন, তাদেরকে পয়গম্বর বানিয়েছিলেন, তোমাকেও পয়গম্বর বানাইবেন কে? আওয়াজ করেন, আল্লাহ। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম নিশ্চয় তোমার রব আলীমুন হাকীম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ প্রজ্ঞাময় এবং হিকমতওয়ালা, সর্বজ্ঞ প্রজ্ঞাময় এবং হিকমতওয়ালা। এরপরে চমৎকার ঘটনা, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় এবং তার ভাইদের ঘটনায় যারা জিজ্ঞাসাকারী আছেন, যারা প্রশ্নকারী আছেন, যারা জ্ঞান পিপাসু আছেন, তাদের জন্য অনেক চমৎকার চমৎকার নিদর্শন রয়েছে। لقد كان في إخوته ويوسف لقد كان في يوسف وإخوته آيات للسائلين। জিজ্ঞাসাকারীদের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের ঘটনার মধ্যে চমৎকার চমৎকার নিদর্শন রয়েছে। এই ঘটনা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের কথা
এগুলো কোনোভাবে তার ভাইয়েরা জানছে। জানার পরে ভাইদের মধ্যে শয়তান এরকমভাবে ঈদওয়া শুরু করেছে। তারা বলতেছে, তারা পরামর্শ করে, দেখো ইউসুফ ছোট, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করছেন দুইটা। কয়টা? দুইটা। তো প্রথম ঘরে সন্তান 10 জন। কয়জন? 10 ছেলে। আর পরের ঘরে 2 ছেলে। মুফাসসিরিনে কিরাম লিখেন, যখন দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী হয়তো আগেই মারা যায়, দ্বিতীয় স্ত্রী যখন মুমূর্ষ অবস্থায়, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত স্ত্রী তার বুকের উপর রেখে বলেন যে, স্বামী, আমার যে শরীরের কন্ডিশন, আমার যে অবস্থা, আমার মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। তো এই যে চমৎকার সুন্দর ইউসুফ, ছোট বাচ্চা, ও যখন আমাকে না পাবে, আমাকে না পাওয়ার বেদনায় ও যখন কান্না করবে, মা মা বলে চিৎকার করবে, তখন স্বামী আপনি ওর আব্বু হয়ে একটু ওকে কাছে নিয়েন, আদর করিয়েন, যাতে করে আমি মা হারার বেদনা একটু লাঘব হয়, কম হয়। আল্লাহু আকবার। একজন স্বামী তার স্ত্রীর প্রতি একটু দুর্বলই থাকে, আর যদি মুমূর্ষ অবস্থায় হয় তাহলে বিষয়টা কেমন? যখন মারা যাবে বা যাবে ভাব, এমত অবস্থায় যদি কোনো ওয়াদা করায়, তাহলে একজন পয়গম্বর তিনি সে ওয়াদা করেছেন যে আমি তোমার ইন্তিকালের পরে ইউসুফকে আমি কাছাকাছি রাখবো এবং তোমার যে আদর স্নেহ এটা আমি ওকে দেওয়ার চেষ্টা করব। ও যেন কিছু একটা হলেও মায়ের অভাবটা ওর যেন কম হয়, সেদিকে আমি লক্ষ্য রাখব। এরপরে যখন দুনিয়া থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যান দুনিয়া থেকে চলে যান, তো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইউসুফ, ছোট মানুষ, কাছে কাছে রাখেন। কারণ ওই যে স্ত্রী বলে গেছে কাছে কাছে রাখেন। আর আপনারা সবাই জানেন, একজন বাবার কাছে কালো কুচ্ছি, এরপরে ঠোঁট কাটা, কালো কুচ্ছি এরপরে ঠোঁট কাটা, এই সন্তান তার বাবার কাছে বেশি প্রিয় নাকি তার ভাতিজা অনেক সুন্দর সে বেশি প্রিয়? বলেন দেখি। ছেলে বেশি প্রিয় না? কালো কুচ্ছি, খাটো, বেটে, আবার কি ঠোঁট কাটা, এই সন্তান তার বাবার কাছে অনেক প্রিয়। আর আরেকজন তার ভাতিজা, সে অনেক সুন্দর, সুঠামদের অধিকারী, অনেক চমৎকার, বিউটিফুল চেহারা, এরপরেও কি ওই বাবার কাছে ভাতিজার মায়া বেশি না সন্তানের মায়া বেশি? তো একজন বাবার কাছে যদি কালো কুচ্ছি, ঠোঁট কাটা সন্তানও বেশি প্রিয় হয়, আর সেই ক্ষেত্রে সন্তান যদি ইউসুফ আলাইহিস সালাম হয়, কি হয়? ইউসুফ আলাইহিস সালাম হয়, তাহলে তার প্রতি ভালোবাসা, মুহাব্বত বেশি না কম? আপনার আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি থেকে আসার পরে ঘটনা বর্ণনা করেন। সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে বসে আমরা কথা বলেছি, আলাপ করেছি, গল্প করেছি। আমি দেখলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন যে তামাম বিশ্বের যত সৌন্দর্য আছে, এই সব সৌন্দর্য অর্ধেক আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির মাঝে ছড়িয়ে দিয়েছেন। আর অর্ধেক সৌন্দর্য একা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সৌন্দর্য বেশি থাকার কারণে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে তার প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? অনেক বাড়ছে না? অনেক বেড়ে গিয়েছে। তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে কাছে রাখেন। এক পর্যায়ে ভাইরা
তাকে নিয়ে চক্রান্ত শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইয ক্বালু লা ইউসুফু, যখন তারা বলল লা ইউসুফু ওয়া আখুহু, ওই 10 ভাই বৈমাত্রিক যে আগের মায়ের যেই 10 ভাই ছিল, ওই 10 ভাই যখন বলতেছে ইয ক্বালু লা ইউসুফু, ইউসুফ ওয়া আখুহু, ইউসুফ এবং তার ভাই, ইউসুফ এবং তার ভাই, ইউসুফের মায়ের পেটের যে আরেকটা ভাই আছে বিনিয়ামিন, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, আমাদের পিতার কাছে আমাদের থেকে, আমাদের 10 ভাই থেকে ইউসুফ বেশি প্রিয়, ইউসুফের ছোট ভাই বিনিয়ামিন বেশি প্রিয়। এই ভাইয়েরা তোমরা শোনো শোনো, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, ইউসুফ ও তার ভাই, বৈমাত্রিক ভাই, ইউসুফ ও তার আপন ভাই, বৈমাত্রিক ভাইয়েরা বলতেছে, 10 ভাইয়েরা বলতেছে আমাদের থেকে আমার আব্বার নিকটে ইউসুফ এবং তার ভাই বেশি প্রিয়। দেখো না আমাদের আব্বা জান কিভাবে ওদের দুইজনকে কাছে রাখে, ওদেরকে বেশি ভালোবাসে, ওদেরকে খুব সুন্দর আদর করে, আমাদেরকে ওই রকম আদর করে না। ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটা বিশাল দল, আমরা কি 10 ভাইয়ের একটা বিশাল জামাত। আব্বা দেখি ওদেরকে বেশি ভালোবাসে, আমাদেরকে ওরকম ভালোবাসে না। অথচ আব্বা যদি এখন বাজার লাগে, ছোট ইউসুফ ছোট বিনিয়ামিন, এই দুইজনে কি আব্বার জরুরত পূরণ করতে পারবে? ছোট ওরা কি বাজার আনতে পারবে? পারবে না। আমরা বাজার আনবো। এখন যদি আব্বা অসুস্থ হয়ে পড়ে, যদি চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়, হাসপাতালে নিতে হয়, তাহলে ইউসুফও পারবে না, ইউসুফের ভাইও পারবে না, আমাদের যেতে হবে। ওয়া নাহনু উসবা, আমরা বিশাল ঐক্যবদ্ধ জামাত, আমরা বিশাল শক্তিশালী একটা দল। আব্বার ওষুধ লাগলে আমরা দেব, আমরা এনে দেব। আব্বার কামাই রুজি নাই, আব্বার যদি এখন টাকা পয়সা যা লাগে সব আমরা দেব। আমরা 10 ভাই, ইউসুফও পারবে না, বিনিয়ামিনও পারবে না। উচিত ছিল আব্বা আমাদেরকে ভালোবাসা, কিন্তু দেখতেছি আব্বা তো আমাদেরকে ভালোবাসে না, আব্বা তো ওদের দুজনকে ভালোবাসে। শয়তানে সব কুমন্ত্রণা মাথার মধ্যে দিতেছে। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, তারা বলতেছে যে আমাদের 10 ভাই থেকে তাদের দুইজনকে বেশি ভালোবাসে, অথচ আমরা আব্বার বিপদে, আব্বার কামাই রুজি করার জন্য, আব্বার সুস্থতার জন্য সব সময় আব্বার সাথে আমরা থাকি, আব্বার উপকার আমরাই আসি। কিন্তু দেখা যাচ্ছে আব্বা আমাদেরকে ভালো না বেশে আব্বা ভালোবাসতেছে ওই দুইজনকে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, এতো আব্বা তো স্পষ্ট বলে বিভ্রান্তিতে রয়েছে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আব্বা তো দেখা যাচ্ছে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে, আব্বা আমাদেরকে ভালোবাসতেছে না। ও ভাইয়েরা, কি করা যায়? তারা চক্রান্ত শুরু করে দেয়। তারা চক্রান্ত করে, কি চক্রান্ত করে? আল্লাহ তাআলা বলেন, উকতুলু ইউসুফা আও ইদরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। 10 ভাই চক্রান্ত করতেছে। উকতুলু ইউসুফ
ইউসুফকে হত্যা করো, ইউসুফকে হত্যা করতে হবে। উকতুলু ইউসুফা আও বিদরহুহু, অথবা তাকে নির্জন স্থানে ফেলে দিতে হবে, তাকে দেশান্তর করতে হবে। আর ইয়াখলুলাকুম ওয়াজহু আবিকুম, ইউসুফকে যদি হত্যা করি, ইউসুফকে যদি অন্য কোনো স্থানে রেখে আসি অথবা দেশান্তর করি, তাহলে ইয়াখলুলাকুম ওয়াজহু আবিকুম, বলে আকবার, বলে দৃষ্টি আমাদের দিকেই নিবিষ্ট থাকবে। আব্বা আমাদের প্রতি মোতাবজ্জ থাকবে, আমাদের ছাড়া আব্বা কিছুই আর বুঝবে না, কারণ ইউসুফ নাই। আমাদের পথের যে কাঁটা ছিল, কাঁটাকে আমরা যদি দূর করতে পারি, যদি আমরা সরাইতে পারি, তাহলে দেখা যাবে যে আব্বা আমাদের নিয়ে থাকবে, আমাদেরকে বেশি ভালোবাসবে। শয়তানে তাদের মাথার মধ্যে দিয়েছে, তারাই পরামর্শ করতেছে। এই দিক দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখতেছেন যে একবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি কেনআনের যেখানে বসবাস করেন ওর একটা কাছাকাছি পাহাড়ে তিনি গেলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে রেখে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাহাড়ের উপরে উঠছেন, বলতেছেন যে বাবা এখানে থাকো, আমি একটা কাজ কমপ্লিট করে চলে আসি। তো ইতিমধ্যে তিনি দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আর কি, ইতিমধ্যে তিনি পাহাড়ের উপরে থেকে দেখতেছেন যে 10টা নেকড়ে ভাগ এক যুগে এসে পয়গম্বর ইউসুফের উপরে আক্রমণ করে পড়ছে। সবাই যখন আক্রমণ করছে এক যুগে, ওই স্বপ্নের মধ্যেই ওই পাহাড়ের উপর থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়েছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার ছোট্ট ছেলে, আমার ছোট সন্তান, ছোট বাচ্চা ইউসুফ কত চমৎকার চেহারা, এই সন্তানের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আমার এই সন্তানকে এই নেকড়ে বাঘ থেকে বাঁচা। এরকম করার পরে যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছেন, এমতো অবস্থায় ওই 10টা নেকড়ে ভাগের মধ্য থেকে একটা বাঘ বলে তাদের উপর এরকমভাবে বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের উপরে পাল্টা আক্রমণ শুরু করে দিল। আল্লাহু আকবার। 10টা আক্রমণ শুরু করছে, এই 10টার মধ্য থেকে একটা আবার যেটা বড়টা, ওইটা আবার তাদের 9টাকে আবার আক্রমণ শুরু করছে, তাদেরকে একবারে গুতায়া ধাওয়ায়া সরাই নিয়ে গেছে। এই স্বপ্ন দেখার পরে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখছেন, পয়গম্বর স্বপ্নের তরজমা বুঝেন কি বুঝেন না? আওয়াজ করে বলেন। পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা জানেন কি জানেন না? আওয়াজ তো করেন না। জানেন এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে? পয়গম্বরের বুঝতে কি আর দেরি আছে? বুঝছে না পয়গম্বর? বুঝে ফেলছে যে এই কাহিনীগুলো কি ঘটবে আর কি ঘটতেছে, এগুলো কি হবে, পয়গম্বর সব বুঝেন। এগুলো বুঝে পয়গম্বর নীরব থাকেন, কোনো এই বিষয়ে কোনো কথা বলেন না। কিন্তু 10 ভাই তো চক্রান্ত শুরু করে দিয়েছে পয়গম্বর ইউসুফকে কিভাবে তারা ধ্বংস করতে পারে, কিভাবে বাবার কাছ থেকে সরাইতে পারে। এক পর্যায়ে তারা চিন্তা করলো, তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো, উকতুলু ইউসুফকে হত্যা করব, আও বিতরহুহু আরদান, কোনো একটা নির্জন স্থানে তাকে ফেলে রাখবো, তাকে রেখে আসবো, দূর স্থানে রেখে আসবো, তাকে দেশান্তর করব। ইয়াখলুলাকুম ওয়াজহু আবিকুম, যদি আমরা সরাইতে পারি, আব্বা আমাদের নিয়ে ভাববে, আমাদেরকে ভালোবাসবে, আমাদের সাথে বেশি 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 আমাদেরকে মোহাব্বত করবে। ওয়াতাকুম মোহাব্বত করবে। ওয়াজহু আবিকুম ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এই 10 ভাই এই চিন্তা করে ইউসুফকে মারবে অথবা দেশান্তর করবে অথবা দূর স্থানে রেখে আসবে, এগুলো করবে। এরপরে তারা পরামর্শ করতেছে, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা এরপরে সৎ মানুষ হয়ে যাব, আমরা এরপরে ভালো হয়ে যাব। এই দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা আগে তাকে মারবে
জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এরপরে তারা ভালো হয়ে যাবে। এরপরে কি হবে? এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না? বলে হুজুর দাড়ি রাখতেছি না, বয়স হোক একটু উল্টাপাল্টা করি, এরপরে দাড়ি রেখে ভালো হয়ে যাব। আছে না নাই? আছে না? আছে। তো নামাজ পড়েন না যে? বলে যে হুজুর এই তো কয়েকটা দিন, তো একটু সময়, একটু বয়সের ছাপ পড়ুক, একটু বারবার দিয়ে হয়, তারপরে কি করব? নামাজ পড়ব। এই ধরনের যুক্তি বলে তারাও দিয়েছে, আমরাও দেই। ঠিক না? বা ঠিক? এই যুক্তি কি সঠিক? এই যুক্তি কি ভালো? হ্যাঁ, ভালো না। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছে যে আমরাও কি হয়ে যাব? ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন উকতুলু ইউসুফা বিদরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। তারা যখন বলল আমরা ইউসুফকে মেরে ফেলব, ইউসুফ আলাইহিস সালামকে দেশান্তর করব, অথবা তাকে দূরস্থানে রেখে আসব, তাকে হত্যা করব, তাদের মধ্য থেকে একজন বলল ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ। ওই 10 ভাইয়ের মধ্যে থেকে একজন ভাই বলতেছেন লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করা যাবে না। ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি, ও ভাইয়েরা তোমরা শোনো, ইউসুফকে হত্যা করা যাবে না। ইউসুফ ছোট একটা ছেলে, ছোট একজন বাচ্চা, ওর নাহাক রক্ত দিয়ে আমাদের হাতকে রঞ্জিত করা যাবে না। আমরা হত্যা মামলার আসামি হতে চাই না। দুইটা অপশন তোমাদেরকে দেই, একটা হচ্ছে লা তাকতুলু ইউসুফা, এক নাম্বার হচ্ছে তোমরা ইউসুফকে হত্যা করো না। আল্লাহু আকবার বলেন। ইউসুফকে হত্যা করো না, এক নাম্বার ইউসুফকে হত্যা করো না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, যদি তোমাদের কিছু করতে হয় তাহলে ইউসুফকে ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা ফি গয়াবাতিল জুব্বি, একটা নির্জন কূপের মধ্যে তোমরা নিক্ষেপ করো, ফেলে আসো। কি হবে ফলে? বলে বা'দুস সাইয়ারা, বণিকের দলেরা, বলে পথযাত্রীর দলেরা, ব্যবসায়িকরা, তারা ইউসুফকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে যাবে। ইন কুনতুম ফাইলিন, হে ভাইরা, যদি তোমাদের কিছু করতেই হয় তাহলে তোমরা ইউসুফকে মেরো না। ইউসুফকে হয়তো যদি না মারা থাকতে পারো তাহলে মারো না, তাহলে থাক। আর যদি কিছু করতে হয় তাহলে শোনো, ফি গয়াবাতিল জুব্বি, একটা গর্তের মধ্যে, কূপের মধ্যে, কুয়ার মধ্যে তোমরা ইউসুফকে ফেলে আসো। গয়াবাত মানে নির্জন, অন্ধকারাচ্ছন্ন এমন একটা কূপের মধ্যে, জুব্বি মানে কূপ, ফি গয়াবাতিল জুব্বি এমন একটা কূপের মধ্যে তোমরা রেখে আসো। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা, ইয়ালতাকিতুহু, তাহলে কি হবে? বণিকের দলেরা তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। মুহতারাম হাজিরিন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই মুফাসসিরিন কিরাম লেখেন তার নাম ছিল ইয়াহুদা অথবা রুবেল। এই ভাই বলতেছে, ভাই ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, এই বাচ্চার তোমরা হত্যা করে তার রক্ত দিয়ে তোমাদের হাতকে রঞ্জিত করো না। আজকে যদি গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরে কি ঝরে না? কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরে,
ফিলিস্তিনে মুসলিমদের রক্ত ঝরছে, ফিলিস্তিনের জমিনে ছোট বাচ্চাদেরকে নিহত করছে, ছোট বাচ্চাদের উপরে, নারী পুরুষদের উপরে অবাধে বোম ফেলে তাদেরকে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? একটা সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তারা মারতে চাচ্ছেন, তাদের মধ্য থেকে একজন বলতেছেন না, দরকার নাই, ইউসুফকে তোমরা মেরো না, অযথা বলে বিনা দোষে বিনা কারণে ইউসুফকে মারা যাবে না। আজকে গোটা বিশ্বে মুসলিমদের উপরে এমন জুলুম নির্যাতন চলতেছে, গোটা বিশ্বটা মুসলমানদের জন্য একটা কসাইখানায় পরিণত করেছে, ঠিক না বে ঠিক? যেদিকে তাকাবেন সেদিকেই মুসলমানদের রক্ত ঝরে, আরাকানে মুসলমানদের রক্ত ঝরে, ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরে, উইগুরে মুসলমানদের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরে এবং মিয়ানমারে মুসলমানদের রক্ত ঝরে। সারা বিশ্বের মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত, ঠিক না বে ঠিক? আজকে যারা নিরপরাধ মুসলমানদের উপরে জুলুম করতেছে, যারা ছোট ছোট বাচ্চাদের উপরে বোম মেরে দুনিয়া থেকে বিদায় করতেছে, ছোট বাচ্চাদেরকে মারার বলে এই মারার বিষয়টা কোনো ধর্মই সমর্থন করে না, ঠিক না ঠিক? হ্যাঁ, শুধু ইসলাম ধর্ম না, কোনো ধর্মই সমর্থন করে না। এরপরেও যারা ছোট বাচ্চাদেরকে, মুসলমানদের সন্তানদেরকে যারা অবিচারে বিনা বিচারে হত্যা করতেছে, খুন করতেছে, মারতেছে, যারা দুনিয়া থেকে বিদায় করতেছে, তাদেরকে মানুষও বলা যায় না, জানোয়ারও বলা যায় না, ঠিক না ঠিক? তারা হচ্ছে বর্তমান সময়ের অপদার্থ। ওরা কোনো মানুষও বলা যায় না, ওদেরকে পশু বলা যায় না। যেই পরিমাণ রক্ত ফিলিস্তিনের জমিনের মধ্যে ঝরানো হয়েছে, যেই পরিমাণ রক্ত কাশ্মীরের জমিনের মধ্যে ফেলা হয়েছে, যেই পরিমাণ রক্ত সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতে ঝরানো হয়েছে, মুহতারাম হাজরিন, একটা সময় আসবে এই যুবকদের মধ্য থেকেই যুবকরা তৈরি হয়ে যাবে, যুবকরাই মোহাম্মদ বিন কাসেম হয়ে যাবে, যুবকরাই সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যাবে। এই যুবকদের মাধ্যমেই মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার বিজয় হবে। মুসলমানদের বাবরি মসজিদ রামবামদের হাত থেকে মুসলমানরা আবার ফিরে পাবে। এই যুবকদেরকে কোনো পরাশক্তি, কোনো তাগুতি শক্তি, কোনো সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে দেখাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আসবে সেই সময়, ইনশাআল্লাহ সেই সময় আসবে, সেই সময় আসবে। আমরা প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। খলিফাতুল্লাহ মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। খলিফাতুল্লাহ মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে প্রত্যেকটা গাছ বলতে থাকবে, ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমানেরা, আমার পিছনে একটা কাফের ইহুদি আছে, ওদেরকে হত্যা করো, ঠিক না বা ঠিক? এই কাঁচা পাকা প্রত্যেকটা ঘরে কালিমার পতাকা পথ করে উড়বে, ঠিক না বা ঠিক? প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা এনসি জমিনে আল্লাহর কোরআন দ্বারা শাসন হবে কি হবে না? হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার দ্বারা চক্রান্ত, দ্বারা সিদ্ধান্ত নিয়েছে। বড় ভাই বলতেছে যে ভাইয়েরা তোমরা ইউসুফকে হত্যা করো না। এবার এই 9 ভাই বলতেছে যে তুমি যদি ইউসুফকে হত্যা করতে না দাও তাহলে আমরা তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? বড় যারা হয় তারা একটু ছোটদের প্রতি বিনয় থাকে, ছোটদেরকে ভালোবাসে, ঠিক না? বড় যারা হয় তারা ছোটদেরকে অনেক বেশি ভালোবাসে। তাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পরিমাণ ভালোবাসা দিয়ে রাখেন যে তারা ছোটদের শত শত ভুল ক্ষমা করতে পারেন, ছোটদেরকে অল্পতেই ক্ষমা করতে পারেন, ছোটদের প্রতি বেশি রাগান্বিত হন না। দেখবেন যে পরিবারের মধ্যে যে বড়, তার দয়া মায়া, তার ধৈর্য ওই তত বড়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি পরিবারের ছোট সন্তান, আমি বুঝি যারা বড়, আমার বড় ভাই, আমার উপর বড় 2 ভাই, এই 2 ভাইয়ের আলহামদুলিল্লাহ পরিমাণ আমার প্রতি অনুগ্রহ এবং তাদের অধ্যয়নেই আমার লেখাপড়া। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষেত্রে মারার ক্ষেত্রে ওই বড় ভাই না করতেছে। কে না করে?
বড় ভাই না করতেছে, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো না। তারা বলে তুমি হত্যা করতে না দিলে তোমাকে হত্যা করব, নাউজুবিল্লাহ, তোমাকে সাইজ করব। বড় ভাই চিন্তা করতেছেন এই 9 জনের 10 জন 9 জনের সাথে আমি তো পেরে উঠবো না, তাহলে তোমাদের যদি করতে হয়, এই তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি, আলতাকাতুহু বা'দুস সাইয়ারা, তোমরা ফি গয়াবাদিল জুব্বি, তোমরা ইউসুফকে একটা কূপে ফেলে দাও। ফেলে দিলে ইউসুফকে পরবর্তীতে বণিকের দলেরা তাকে উঠিয়ে নিয়ে যাবে। তোমাদের সামনে থেকে ইউসুফ থাকবে না, তোমাদের পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে, তোমাদের কোনো টেনশনও থাকবে না। সকলেই তাহলে একমত হয়েছে, হ্যাঁ হতে পারে, তাহলে ইউসুফকে আমরা কি করব? কূপের মধ্যে ফেলে দিব। কিন্তু ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিতে চাইলে বাবার হাত থেকে ইউসুফকে আনা লাগবে কি লাগবে না? লাগবে না? ইউসুফকে তো বাবার হাত থেকে আনতে হবে, ইউসুফকে তো বাবা সবসময় কাছে কাছে রাখে। এই ভাইয়েরা বাবার সামনে গিয়ে বলতেছেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা 10 ভাইকে আব্বার কাছে গিয়ে বলতেছেন, ও আব্বা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে আপনি যে আমাদেরকে বিশ্বাস করেন না, আপনি যে আমাদেরকে বিশ্বাস করেন না, ইউসুফকে আমাদের হাতে ছেড়ে দেন না। ইউসুফ আমাদের ভাই, ইউসুফকে নিয়ে আমরা মাঠে যাব, বকরি চড়াবো, আমরা ফুল ফলগুলো পারবো, খাবো, খেলাধুলা করবো, আনন্দ ফুর্তি করব। আপনি যে ইউসুফকে ছাড়েন না, ইউসুফের প্রতি আমাদের যে ভালোবাসা, ইউসুফকে আপনি তো আমাদের কাছে ছাড়েন না, আমাদেরকে বিশ্বাস করেন না। ওয়া ইন্না লানাসিহুন, আমরা ইউসুফের তো অনেক ভালোবাসি। ইউসুফের হিতাকাঙ্ক্ষী, ইউসুফকে আমরা অনেক ভালোবাসি। আব্বা, ইউসুফের তো আমাদের কাছে দেন না, আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ ইউসুফকে তো আমরা অনেক ভালোবাসি, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা না? মিথ্যা। ওয়া ইন্না লানাসিহুন, আর আব্বাকে বুঝাইতেছে, আর সিলহু মা'না গাদা ইয়ারদা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। আব্বা, আমাদের সাথে ইউসুফকে পাঠায়া দেন। আরসিলহু মা'না গাদান, আগামীকাল, ইয়ারতা ওয়া ইয়ালআব, ইয়ারতা সে ফলমূল খাবে, পাহাড়ে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পাকা তাজা ফল আছে, এই ফলগুলো ইয়ারতা সে পেরে পেরে খাবে, ওয়া ইয়ালআব সে আমাদের সাথে খেলাধুলা করবে, ওয়া ইন্না লাহাফিজুন আমরা তাকে সংরক্ষণ করব, হেফাজত করব, আমরা দেখে শুনে রাখবো। কথা সত্য না মিথ্যা? আরসিলহু মা'না গাদা ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা বলতেছেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। বাবা বলতেছেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি, তোমরা তো আমার হাত থেকে আমার ইউসুফকে নিয়ে যাবে, ইউসুফকে নিয়ে যাওয়ার পর ওয়া খাফু আমি ভয় করতেছি আইয়াকুলাহু যিবু, তোমরা যখন ইউসুফকে রেখে খেলাধুলা করবে, তোমরা যখন ছুটাছুটি করবে, দৌড় প্রতিযোগিতা করবে, আইয়াকুলাহু যিবু এমত অবস্থায় নেকড়ে ভাগ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে ওই স্বপ্ন আছে না নাই? পাহাড়ের উপর উঠছেন, তার সন্তানকে বাঘে আক্রমণ করতেছেন, এই স্বপ্ন আছে না? তো এটাই বলতেছেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমরা ইউসুফকে রেখে খেলাধুলা করবে, এমত অবস্থায় ইউসুফকে
বলে ইউসুফকে বাগে বাগে খেয়ে ফেলবে, তোমরা বুঝতেও পারবে না, তোমরা জানতেও পারবে না। বলো, তারা বলে লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ও বাবা, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বাগে খেয়ে ফেলে আমরা 10 ভাই থাকার পরে, তাহলে তো আমরা বলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমরা কি হয়ে গেলাম? বলে বাবা, আপনি ভয় করতেছেন ইউসুফ আমাদের কাছে থাকবে, আমরা 10 ভাই আছি, আমরা থাকা অবস্থায় ইউসুফের একটা পশমও তো ক্ষতি হতে পারবে না। আর যদি ইউসুফ ক্ষতি হয় তা আমরা তো ক্ষতিগ্রস্ত, আমরা কি করলাম বাইরের জন্য। তো বাবা কোনো চিন্তাই করবেন না, ইউসুফকে দিয়ে দেন। ঘটনা সকলেই জানেন, ধারাবাহিক ইনশাল্লাহ আলোচনা চলবে। এক পর্যায়ে বাবার কাছ থেকে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনারা নিয়ে যান। মুফাসসিরিন কিরাম লিখেন, যখন বাবার কাছাকাছি থাকে, যতদূর পর্যন্ত বাবার চোখ পড়ে বাবা দেখতে থাকে ইউসুফ যাচ্ছে, ভাইয়েরা 10 ভাই পালা বদল করে কাঁধে নেয়, মাথায় নেয়, ঘাড়ে নেয়, চুমু খায়। যেই বাবার চোখ আড়াল হয়েছে অমনি মাথার থেকে ধাপাস করে জমিনের মধ্যে ফেলেছে, নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাইয়েরা কি ব্যাপার, আমার সাথে এমন আচরণ কেন করো? আমার সাথে এমন আচরণ কেন করো? ওই 10 ভাইয়েরা বলে, কি দেখছো আচরণের, ব্যবহারের কি দেখছো? তোমাকে না ওই 10টা তারকা 11টা তারকা তোমাকে সেজদা করে। আজকে খেলা দেখাবো, মজা দেখাবো, তোমাকে না ওই 11টা তারকা করে সেজদা করে, আজকে তোমার ওই 11টা তারকা তোমাকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে। কূপের মধ্যে নিক্ষেপ করতে চায় কিন্তু পারে না, হাত পাগুলো বেঁধে এরপরে নিক্ষেপ করে। এক পর্যায়ে যখন তিনারা যখন ইউসুফকে নিক্ষেপ করার পরে বাবার কাছে আসে, এসে বলে কান্নায় ভেঙে পড়ে, কৃত্রিম রক্ত কৃত্রিম পানি চোখে নিয়ে, মানে পানি তো আসে না, বুঝলেন নাই, যে পোশাকটা ছিল ওই পোশাকটা খুলে নিয়ে আসে, আর একটা বকরি জবাই করে ওই বকরির রক্তগুলো এই পোশাকের মধ্যে দিয়ে সুন্দর করে বাবার কাছে নিয়ে আসে। তো বাবার কাছে নিয়ে আসার পরে বাবাকে বলে, আব্বা এই দেখেন আপনার সন্তানের জামা, এই দেখেন আপনার সন্তানের জামা। ইউসুফকে আমরা রেখে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, একটু খেলাধুলা করতেছিলাম, এমতো অবস্থায় ইউসুফকে বাগে ধরে নিয়ে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই কৃত্রিম ঘটনাগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বাবার কাছে উপস্থাপনা করে, আর বাবাকে বলে, আব্বা এই দেখেন ইউসুফের জামা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জামাটা এইভাবে দেখেন, এইভাবে যখন দেখে যে হারে জামার মধ্যে রক্ত লাগা, কিন্তু জামার কোনো জায়গায় কোনো দাগ নাই, ছিঁড়া নাই, কোনো জায়গায় কি নাই, ছিঁড়া নাই। বলে চোর যদি চুরি করে কোনো না কোনো আলামত রেখে যায়। তো ওরা এই রক্ত লাগাইছে কিন্তু জামা যে একটু ছিঁড়বে এই ছিঁড়ার কথা মনে নাই। এসে বাবাকে দিতেছে, বাবা এরকম জামা দেখে বলতেছে, এটা কোন শিক্ষিত বাঘে আমার সন্তানকে খাইলো, কোন জ্ঞান বিজ্ঞানের অধিকারী বাঘে আমার সন্তানকে খাইলো, যে ভিতরের মানুষটা খাইলো, জামা ছিল না। কি ছিল না? ভিতরের মানুষটা খাইলো, জামা ছিল না। ধরা পড়ছে কি পড়ে নাই? পড়ছে না। আমাদের সিরাজগঞ্জে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এক যুবক সে তার নিজের ঘরের মধ্যেই সে ডাকাতি করছে, শিং খুঁজছে। শিং খুঁজে না, শিং খোঁজা বুঝেন? হ্যাঁ, কি করছে? খুন্তি মারছে। আমাদের অঞ্চল বলে শিং খুঁজছে, তো খুন্তি মারছে, সেটাই হোক। তো এক যুবক সে তার স্ত্রী যখন শ্বশুরালয়ে গিয়েছে, শ্বশুর বাড়িতে গিয়েছে, তার ওই মেয়ের বাবার বাড়িতে গিয়েছে, এই যুবক সে তার ঘরের মধ্যেই কিছু জায়গা কাটছে, শিং খুঁজছে, খুন্তি মারছে। তো এগুলো কইরে সে রাত্রিবেলায় তার স্ত্রীর যে গহনা আছে
স্বর্ণ আছে, এই সব হার স্বর্ণ এই গহনাগুলো সে সুন্দর করে একটা গোপন জায়গায় রেখে দিছে। রাখার পরে কিছু টাকা পয়সা ছিল গচ্ছিত, এই টাকা পয়সাও ও নিজের মতো করে গোপন জায়গায় রাখছে। রাখার পরে কিছু জায়গা তো এরকম কেটে রাখছে। আর সুকেজের ভিতরে ছিল স্বর্ণ টাকা পয়সা, ওইখান থেকে স্বর্ণগুলো বের করছে, টাকা পয়সা বের করছে। আবার ওই সুকেজের মধ্যে যে পিরিচ থাকে, গ্লাস থাকে, যা যা থাকে ফিনিশের, এই সব সুন্দর করে সাজিয়ে রাখছে। কারণ অর্থ এগুলো, ঠিক না, সাজিয়ে রাখছে। রাখার পরে যখন ভোর হয়েছে, সকাল হয়েছে, তো যখন সবাই উঠে গিয়েছে, মায় বলতেছে, এই উঠ উঠ, এত বেলা হয়ে গেছে এখনো উঠিস না, তাড়াতাড়ি উঠ। যখন এরকম বলতেছে, জিন্দা ঘুমকি ভাঙ্গে, হ্যাঁ, জিন্দা ঘুমকি ভাঙ্গে। জাগ্রত মানুষকে কি জাগ্রত করা যায়? করা যায় না। ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু জাগ্রত মানুষকে জাগ্রত করা যায় না। তো ওরা যখন অনেক ডাকতেছে, এক পর্যায়ে এরকম থাপড়া থাপড়ে শুরু করে দিয়েছে, ও একটু একটু নড়াচড়া দেয়, এরকম একটু ভাব ধরে। এক পর্যায়ে যে মানুষ উঠেই না তখন দরজা ভেঙ্গে মা আরো কয়েকজন ভেতরে ঢুকছে। ঢুকেই তো দেখে যে এদিকে কাটা ওইদিকে কাটা। তো মা চিল্লে উঠছে, কি তুই ঘরের মধ্যে আসিস? এই যে কাটছে, শিং খুঁজছে, হ্যাঁ আমার শব্দ নিয়ে গেছে, তুই এখানে আসিস, কিছুই জানিস না? এরকম তো মা আওয়াজ করা শুরু করে দিয়েছে। আওয়াজ করার পরে ও এখন ঘুম ভাঙছে। হ্যাঁ মা, আমি কি করব, আমি কি করব? তো শব্দ নিয়ে গেছে, তো দেখো সে তোমার বৌমার স্বর্ণ আছে কিনা, তো যায় দেখে স্বর্ণ নাই। দেখো সে টাকা আছে কিনা, টাকা নাই। এখন তো ও কান্নায় ভেঙে পড়ছে যে আমি আমার বউকে কি জবাব দিব, আমার শ্বশুর বাড়ি কি জবাব দিব, আমার যে গহনাগুলো নিয়ে গেল, আমি এই গহনাগুলো, আমার এই টাকা পয়সা, আমি কার কাছে কি জবাব দিব? ও চূড়ান্ত ব্যাকুল, একেবারে ও ভেঙে পড়েছে। যখন সবাই একত্র হয়ে গেছে, সবাই যখন কাছাকাছি চলে আসছে, তখন সবাই বলতেছে যে কিরে, স্বর্ণ নিল ভিতর থেকে, টাকা নিল ভিতর থেকে, কিন্তু একটা ফ্রিজও ভাঙলো না, একটা গিলাসও ভাঙলো না। তাহলে তো ওই চোরাই চুরি করছে, যেই চোরের মধ্যে এই জিনিসপত্রের, এই ফ্রিজের, এই গ্লাসের মায়া আছে, ঠিক না বা ঠিক? এখন তো মানুষের বোঝার বাকি নাই যে চুরি করছে কে। কারণ চোরে চুরি করলে তো সব ভেঙ্গে চুরি করবে, ঠিক না? হ্যাঁ, যেহেতু সব সাজিয়ে রাখছে, বোঝা গেল ওই চোরেই চুরি করছে, যে এই চোরের মধ্যে এই জিনিসপত্রের মায়া আছে, ঠিক না বা ঠিক? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যে সিস্টেমটা এমনই হয়েছে না, যে তাদের অন্তরের মধ্যে তো এই জামার মায়া আছে, এই জন্য জামাটা কি করে নাই, ছিঁড়ে নাই, ওদের মনে নাই, ধরা খাইবে। তো ঘটনাটা এমনই ঘটছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামী মঙ্গলবারে, এরপরের থেকে ইনশাআল্লাহ আমরা কি আবার স্টার্ট করব। এখানেই আজকে থাক। এখন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দোয়া হবে। আমাদের মুরব্বী তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, এবং আপনাদের জন্য হালকা নাস্তাও আছে। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মাফ করেন, এবং সকল মুরব্বিয়ানে কেরামদেরকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত কুরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনতেছিলাম, তাফসীর শুনতেছিলাম। ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে সবগুলোকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, পীর মাশায়েখ, ওলি আউলিয়া, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন, তাদের কবরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ, তোমার
বান্দা দোয়া চেয়েছেন তোমার বান্দির জন্য, আয় রব্বুল আলামিন তার কবরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আমাদের সমস্ত মুরব্বিয়ান কিরামের কবরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তোমার বান্দিকে মাফ করে দাও, তোমার বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার মুসল্লি আয় রব্বুল আলামিন দেলদুয়ার টাঙ্গাইলের আয় আল্লাহ জনাব আব্দুস সালাম মাস্টার সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, তার কবরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসা ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।